দূরে কিংবা কাছে দেশ এবং দেশের বাহিরে সকল বন্ধুদের জানাই শামসুন্নাহার ব্লগ চ্যানেলে স্বাগত। আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের মাঝে। আজকে আমার রেসিপি পাকা কলার পিঠা বা পাকা কলার বড়া। তো বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটার সঙ্গে থেকো, পুরো ভিডিওটা দেখে নিও। বন্ধুরা আমি একটা কলা দিয়ে রেসিপি করব। তার জন্য এখানে দেখো আমার ঘরে তিনটা কলা ছিল, তিনটা কলা নিলাম, চিনি নিলাম, আর নিলাম ময়দা, লাগবে ইস্ট, লবণ, ভাজার জন্য তেল, আর হচ্ছে দুধ। তো আমার ঘরে লিকুইড দুধ নাই, আমি গুঁড়ো দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধ দিয়ে মিক্স করে নেব। তো এখন আমি কলাটাকে ব্লেন্ড করে নিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখা হবে আবার। বন্ধুরা আমি এখানে হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এই কলার সঙ্গেই, আর দিয়ে দেব পানি, আর হাফ কাপ দিয়ে দিচ্ছি আমি পানি। এখন ব্লেন্ড করে নেব। দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেল। কলা আর দুধ দিয়ে খুব সুন্দর স্মুথ একটা ব্যাটার তৈরি হলো। এখন আমি এর ভিতরে দিয়ে দেব ময়দা আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলা। প্রথমে আমি ময়দা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব চিনি, প্রয়োজন মতো চিনিটা দেব, আগে থেকে খুব বেশি দেব না। দিয়ে দেব ইস্ট, বন্ধুরা এখানে আমি ইস্ট, চিনি সবকিছু দিয়ে দিছি, লবণ পরিমাণ মতো লবণ, ওটা আমার ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম। তো এখানে আমার আরো কিছুটা ময়দা লাগবে, তো প্রয়োজন মতো ময়দা দিয়ে আমি মেখে নেব। তো এখন আমি অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে নেব, যতটুকু প্রয়োজন হবে ততটুকুই দেব। তোমরা এটা আটা ময়দা যে কোনোটা দিয়েই তৈরি করতে পারো। আরো কিছুটা ময়দা লাগবে, আমার ময়দা ছিল তাই আমি ময়দা দিয়েই করলাম। ময়দা না থাকলে তোমরা আটা দিয়েও করতে পারো। এখানে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দেব। বন্ধুরা যে শব্দটা হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির শব্দ। তো আমি শরীরটা খুবই অসুস্থ, তোমরা আমার ভয়েস শুনেই আমার ভয়েসটা বন্ধুরা দেখো খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়ে গেল। এখন এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা ডোটা কিন্তু রেডি। এখন আমি এটাকে দুই ভাগে ভাগ করে নেব। তা বেলার জন্য আমি একটা পিঁড়ি নিয়ে নেব, সামান্য একটু ময়দা ছিটিয়ে এখন একটা রুটি করে নেব। আটার ডোটাকে দুই ভাগে ভাগ করে নেব, তারপরে একটা একটা করে রুটি করে নেব। এখন এটাকে মোটা করে একটা রুটি বেলে নেব। বন্ধুরা এটা কিন্তু এভাবে হাত দিয়ে করলেও কিন্তু বড় হয়ে যাবে, কিন্তু আমি বেলন দিয়েই করে নিলাম।
এভাবে হাত দিয়েও করা যাবে। আমার রুটিটা করা হয়ে গেল। এখন আমি একটা প্লেট নেব। আমি একটা প্লেট নিয়ে নিলাম আর একটু ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখানে কর্নফ্লাওয়ারও দেওয়া যেতে পারে। দিয়ে আমি একটা কৌটার মুখ নিয়ে নিলাম, এই মুখটা দিয়ে কেটে নেব। দেখতে পাচ্ছ তোমরা কতটা সফট ডো তৈরি করে নিতে হবে। সবগুলি আমি এভাবে কেটে নেব। দেখো বন্ধুরা, আমার সবগুলো পিঠা তৈরি করা কেটে নেওয়া হয়ে গেল। এখন চলে যাব ভাজতে। চলো তাহলে ভাজা শুরু করি। দেখো আমি চুলায় একটা প্যান দিয়ে দিলাম। এখন দিয়ে দেব প্রয়োজন মতো তেল। এখানে আমি রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি। তোমরা সয়াবিন তেল দিয়েও করে নিতে পারো। তেলটা কিছুটা গরম হলে পিঠাগুলো দিয়ে দেব। এখন আমি একে একে পিঠাগুলো চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, খুব বেশি আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না। দেখো পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠছে। অপর পাশটা সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেব। এখনো ঠিকঠাক মতো কালারটা আসেনি, আরো কালার হবে। কিন্তু পিঠাগুলো খুব সুন্দর ভেসে ভেসে উঠলে ফুলকো ফুলকো হয়ে উঠছে। আরো একটু ভাজা হবে। বন্ধুরা, আমি আর খুব বেশি ভাজবো না, তো আর বেশি ভাজলে পিঠাগুলো শক্ত হয়ে যাবে, এর জন্য আর খুব বেশি ভাজবো না। আর বাকি পিঠাগুলো আমি এখন দিয়ে দেবো। দেখো আমি বাকি পিঠাগুলো ভেজে নিচ্ছি।
দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর ফুলকো ফুলকো পিঠা তৈরি হলো। এভাবে তোমরাও বাড়িতে পিঠা তৈরি খাবে। আমাদের ঘরে অনেক সময় কলা নিয়ে আসে, কিন্তু কলাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, পচে যায়, ফেলে দেই। তো ফেলে না দিয়ে আমরা এভাবে কিছু একটা তৈরি করে খেয়ে নিতে পারি, তাহলে আর অপচয় হয় না। দেখো বন্ধুরা, আমার বাকি পিঠাগুলো ভাজা হয়ে গেল, এখন আমি তুলে নেব। হয়ে গেল আমার কলার পিঠার রেসিপি। কেমন লাগলো আজকের আমার এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেও। বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।